শতদ্রু দত্ত গ্রেপ্তার করা হয়েছে, তাকে আরো বিস্তারিত জানবো। পার্থ রয়েছেন আমাদের। পুলিশের তরফ থেকে কিন্তু এই বিষয়টা জানিয়েছেন এডিজি ল অ্যান্ড অর্ডার বিরুদ্ধে একেবারে পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে। কেন? কারণ পুলিশের তরফ থেকে বলা হয়েছে মিসম্যানেজমেন্ট। মানে সব থেকে বড় ভুল তো শতদ্রু দত্ত করেছে। মেসিকে ইন্ডিয়াতে নিয়ে এসছে, সব থেকে বড় ভুল। ও ইন্ডিয়াতে নিয়ে এসছে বলে আজকে কলকাতা থেকে হায়দ্রাবাদ থেকে মুম্বাই থেকে দিল্লি সব জায়গায় মেসি ঘুরছে এবং ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, যেগুলো আমরা ভিডিওতে কন্টিনিউ দেখতে পাচ্ছি। না দোষ কার? শতদ্রু দত্ত। হ্যাঁ সত্যি তো দোষ ওরই তো দোষ। তো ও যেহেতু নিয়ে এসছে মিসম্যানেজমেন্ট, ও কী করবে মিসম্যানেজমেন্ট? আমাকে এটা বলুন তো সবাই, পাবলিক, ও কী করবে? আমাদের টিএমসির নেতারা যেভাবে গাঁড়ে চিপকে ছিল, ও কী করবে? ওকে গ্রেপ্তার করেছে, ও ম্যানেজ করতে পারে না। কী করে ম্যানেজ করবে? আমার সামনে যদি মন্ত্রী ঘোরাঘুরি করে আমি কী করে ম্যানেজ করবো? মারধর করবো? হ্যাঁ, পুলিশ আবার কেস দিয়েছে। পুলিশ কেস কী করে দিয়েছে ওদের নামে? পুলিশ ওখানে থাকে না। মেসিকে যখন মানুষ দেখতেই পায় না। হ্যাঁ, এই ভিডিওটা দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা? মেসিকে দেখতে পাচ্ছেন? কোথায় মেসি? 14,000 12,000 টাকা করে দিয়ে গেছে, তারা তো ভাঙচুর করবেই, নর্মাল জিনিস না। আপনারা কী করে ওকে গ্রেপ্তার করেছেন? আবার যারা সাংবাদিক, দাদা দোষ কার তোরা বোকা তোরা দেখতে পাসনিস কার দোষ? তোরা দেখতে পাসনি? তোকে জিজ্ঞেস করছিস। ও আবার যদি মুখ খুলে গাঁড়া তো ডিম ভরে দেবে থানায় নিয়ে যে। কার দোষ দেখতে পাইনিস? দোষ কার চেল্লাচ্ছিস? জলের বোতল ভেতরে ঢুকলো কেন? জলের বোতল ভেতরে ঢুকলো কেন? ভাই 30 লাখ টাকা দিয়ে ঠেকা দিয়েছে, কন্ট্রাক্টে দিয়েছে 30 লাখ টাকা। সরকার জানে না ঠেকাটা কে নিয়েছে? 30 লাখ টাকা দিয়ে। हमारे 30 लाख का टेंडर था इसको बेचने के लिए और हमारा माल भी थोड़ा लूटा हुआ है। মানে जलेर बोतल যখন ব্যান, তাহলে এদেরকে আগে গ্রেপ্তার করা হোক। এই যে ঠেকা নিয়ে যে টেন্ডার নিয়েছে, যার কাছ থেকে নিয়েছে, তাহলে তো পুরো জিনিস বেরিয়ে আসবে, না? একদিকে সচিন তেন্ডুলকার, ওখানে সুনীল ছেত্রী, যেখানে মুম্বাইয়ে ভাই মানে দুর্ধর্ষ একটা প্রোগ্রাম, মানে লেজেন্ডদের সম্মান দিচ্ছে। সচিনকে সম্মান দিচ্ছে ওখানে মেসির সঙ্গে। আর আমাদের এখানে দাদা মানে 10 হাত দূরে। লাস্টে দাদা বাইরে বেরিয়ে বলছে যে আমি তো আগে বার্সেলোনা দেখা করেছি। আরে ও ইন্ডিয়া এসছে ভাই, কলকাতা এসছে, সুনীল ছেত্রীর সঙ্গে হাত মিলিয়েছে, খেলেছে, বাচ্চারা ফুটবল খেলছে, দেখে কত ভালো লাগছে। আর আমাদের 12টা বাজিয়ে দিয়ে চলে গেছে, একদম 12টা বাজিয়ে দিয়ে। শেষ পর্যন্ত শতদ্রুকে অ্যারেস্ট করে এবার শতদ্রুর পুঁদে ডিম ভরবে না, আয়োজকের দোষ। সব নেতা হয়েছে, মানুষের ইমোশন নিয়ে খেলেছে। এই যে 3 জায়গায় 3টে ফটো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সব জায়গার ব্যবস্থাগুলো দেখুন। তারপর আমাদের লজ্জা করে না? সব তো লুটে পুটে খেয়েছে তোমরা, সব লুটে পুটে খেয়েছে। মানে ইট বালি কি খায় না? সোনার চেন চুরি হয়ে গেছে মমতা থেকে। কি খায় না, কি চুরি করছে না, সব চুরি করে নিচ্ছে। আচ্ছা, মানুষ একজনকে দেখতে গেছে, ইমোশন। আমি তো দেখতে যাইনি, আমার এত খারাপ লাগছে 4 জায়গার দেখে যে আমাদের কলকাতায় এরকম নাম খারাপ হয়ে গেল। মেসির কাছে হলো, আর্জেন্টিনার কাছে হলো, পুরো বিশ্বে হলো। তাহলে যারা দেখতে গেছে তাদের কতটা তাদের মন খারাপ, তারা কেন ভাঙচুর করবে না? ওকে গ্রেপ্তার করে কি হবে? নেতাগুলোকে গ্রেপ্তার করো।